নমস্কার বন্ধুরা, সখীরা, বাঙালির রান্নাঘরে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখুন, প্রথমে আমি গুড় নিয়েছি। তারপরে আমি নারকেলের কুড়ো নিচ্ছি, কুড়িয়ে রেখেছিলাম নারকেল। তারপরে আমি তাল নিয়ে নেব। এই দেখুন, তাল নিচ্ছি। তাল ছেঁচে রেখেছিলাম, চাঁচাটা দেখালাম না, আপনারা সবাই জানেন কীরকমভাবে তাল চাঁচতে হয়। তাল আমি নিয়ে নিলাম। বন্ধুরা, সখীরা, আমি এরকমভাবে তালটাকে ভালো করে মাখিয়ে নেব। তাল, নারকেল কুড়ো, গুড় সব একসঙ্গে মাখিয়ে নেবো, সেটা পাতলা হয়ে যায়। আগে প্রথমে জল দেবেন না, ভালো করে মাখাতে থাকবেন। গুড়টা, তাল আর নারকেল মাখানো হয়ে গেছে, আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো। ওই যে কালো মতন যে হয় গুড় দেওয়ার পরে, সব গুড় দিলে তাহলে ওই কালো ভাবটা আসবে না। চিনিটা দিলে একটু লালচে ভাব হবে, দেখতে ভালো লাগবে। ওই জন্য চিনি আমি মিক্স করলাম অল্প। আমি এটা ঘরে চাল ভিজিয়ে রেখে গুঁড়ি করেছি, ওই চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম 1 বাটি। দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। আর চালের গুঁড়ি করতে পারবেন না, তারা গুঁড়ো চাল কিনেও নিলে হয়ে যাবে, কিন্তু ঘরে করলে জিনিসটা আরও ভালো টেস্টি হবে। মিক্সিতে গুঁড়িয়ে নিলেও হবে। অল্প করে দিতে থাকবেন আর মাখতে থাকবেন, মাখাটা যেন সুন্দর হয়। আবার আমি আরেক বাটি দিয়ে দিলাম, যেন মাখাটা ভালো হয়, বেলা না হয়ে থাকে। এতে সামান্য পরিমাণ নুন দিয়ে দেবেন, তাহলে আরও টেস্টটা বাড়বে। ভালো করে চটকাবেন। এটা আমার দেখুন মাখা হয়ে এসেছে। তাতে সুজি দিয়ে দেবো। এই দেখুন, 1 প্যাকেট, ছোটো প্যাকেটের 1 প্যাকেট সুজি দিলেও হবে। সুজিটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখাবেন। আমি বাঁ হাতে করেই দিলাম, ডান হাতে আমার বলে সামান্য পরিমাণ মৌরি দিয়ে দিলাম। খুব আঁটালো আঁটালো হয়ে গেছে, তাতে অল্প পরিমাণ জল দেবেন, না হলে খুব আঁটালো হয়ে যায়। সামান্য পরিমাণে ময়দা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখতে থাকবেন। মাখাটাও যত ভালো হবে, জিনিসটাও ভালো হবে। আপনারা কি বুঝতে পারছেন আমি কি বানাবার জন্য বলছি? এই যে এরকম পরিমাণে আপনারা করে নেবেন এটা মাখাটাকে, ব্যাটারটাকে দিয়ে 10 মিনিট কিংবা 5 মিনিট রেস্টে রেখে দেবেন, তাহলে ভালো হবে। তেল আমি বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে কড়াইতে তেল দিয়ে দেবো। তেল একটু বেশি পরিমাণেই লাগবে, নাহলে ভাজা যাবে না ভালো। গরম হয়ে গেছে, এরমভাবে কোনো কাপেতে বা কোনো কিছুতে করে এরমভাবে ঢেলে দেবেন একটা একটা করে।